হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্বপ্ন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শাপলা দিয়ে একটা সুন্দর রেসিপি। তো চলো শুরু করি কীভাবে করব। এখানে আমি শাপলাটা কেটে ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি শাপলাটা নুন মাখিয়ে নেব। শাপলাটা নুন মাখিয়ে রাখলে কি হবে, শাপলাটা নরম হয়ে যাবে। এবার আমি 10 মিনিট মতো রেখে দেবো। তো 10 মিনিট পরে ফিরে এলাম। এবার চিপড়ে নেব। দেখো কত জল বেরোচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। এভাবে জল ঝরিয়ে নেব। তো দেখো জল ঝরানো হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল। তেলে ফোড়ন দিয়ে দেবো রাঁধুনি। এবার ফোড়নটা একটু ভেজে নিতে হবে। দেবো চেরা কাঁচা লঙ্কা। একটু ভেজে নেব ফোড়নটা। এবার শাপলাটা আমি দিয়ে দেব। এখানে কোনো মশলাই দেবো না, মশলা ছাড়াই রান্নাটা হবে, কিন্তু খেতে হবে দারুণ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা চাইলে এতে চিংড়ি মাছও দিতে পারো। চিংড়ি মাছ দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। আমি চিংড়ি মাছ দিইনি, যেহেতু আমি নিরামিষ করব। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। দেব স্বাদ মতো নুন। দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা চাইলে একবার বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এবার ঢেকে দেবো। 5 মিনিট মতো রান্নাটা করে নেব। তো 5 মিনিট পরে ফিরে এলাম। এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, শুকনো করে রান্নাটা করতে হবে। শাপলা যেহেতু এটা জলের সবজি, তো জল বেরোয় খুব, তো একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। দেবো স্বাদ মতো চিনি। এখানে চিনিটা দিতে হবে। চিনি দিলে স্বাদটা আরও ভালো আসবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।